আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি জার্মানির এসেন সিটিতে। এখানে চলছে বাংলাদেশি মিলন মেলা এসেনের ভিগেল হাউসে। প্রতি বছরের ন্যায় এবছরও শুরু হয়েছে এই মিলন মেলা এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে ব্যানারটি রয়েছে। আর আমি যদি একটু ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে আসলে প্রচুর বাংলাদেশি মানুষ ইতিমধ্যে উপস্থিত হয়েছে। বেলা দুপুর গড়িয়ে বিকেল হবে, বিকেল থেকে সন্ধ্যা, বাট এই মিলন মেলা খুব দ্রুত শেষ হবে না। বাংলাদেশিদের জন্য এই ভিগেল হাউসের মিলন মেলা একটি অনেক বড় অনুষ্ঠান। প্রতি বছরের ন্যায় এবছরও অনেকগুলো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান এই মেলায় এসেছে। আপনাদেরকে চেষ্টা করব এই প্রত্যেকটি প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে দেখানোর জন্য তারা আসলে কি নিয়ে বাঙালিদের সামনে হাজির হয়েছে। চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই চলে যাচ্ছি, এটি হচ্ছে একটি সামার হাউস। এখানে প্রতি বছরের ন্যায় এবছরও তারা আসলে ড্রিঙ্কস সার্ভ করছে। চলুন আমরা আপনাদেরকে সামনে নিয়ে যাই। এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম ভাই। আর টিভির পক্ষ থেকে আপনাদের কাছে আবারও আমরা চলে আসছি আর কি। প্রতি বছরের ন্যায় আপনারা এই বছরও সেই ড্রিঙ্কসের শপটি নিয়ে আসছেন এবং প্রচুর বাংলাদেশি ইতিমধ্যেই দেখতেছি, মানে ওয়ান অফ দ্য ক্রাউডেস্ট শপ বলা যায় আর কি। কেমন সাড়া পাচ্ছেন যারা আসছে তাদের? আলহামদুলিল্লাহ, গতবারের থেকে এবার আরো অনেক ভালো হইতেছে এবং অনেক ভালো করতেছি। এবং এখানে আসলে মূলত মানে বাংলাদেশি কাস্টমারই তো সব। হ্যাঁ, সবাই বাংলাদেশি এবং এবার প্রায় মানে গতবারের মতো এবারও চেষ্টা করতেছি যাতে মানে শুধু বাংলাদেশি যে ওয়েলকাম ড্রিঙ্কসগুলো থাকে তার থেকে একটু ডিফারেন্ট কিছু করার জন্য, যাতে এটা সবাই একটা বারের জন্য টেস্ট করতে পারে এবং এটা দেখতে পারে যে আসলে স্বাদগুলো কিরকম। এগুলো সম্পূর্ণ হালাল তো নাকি? 100% হালাল, 100% আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো আসলে বিদেশি স্টাইলের যে ড্রিঙ্কসগুলো হয় সেগুলোই এখানে আছে, বাট সম্পূর্ণ হালাল, বাংলাদেশিদের জন্যই তৈরি করা হচ্ছে। আপনার স্টলের নামটা একটু যদি বলে দেন। আমার স্টলের নাম হলো সামার ফেস্টিভ্যাল ড্রিঙ্কস। সামার ফেস্টিভ্যাল ড্রিঙ্কস 2 নম্বর যে স্টলটি আছে সেই স্টলে আমরা যাব। এটিও একটি বাংলাদেশেরই দোকান এবং ইতিমধ্যেই আরটিভির দর্শকরাও এই দোকানটা অনেকে চিনে। এটা হচ্ছে বিডি সুইটস এসএন। বিডি সুইটস এসএনের একটি প্রসিদ্ধ মিষ্টির দোকান, যদিও সবটি অনলাইন, বাট প্রতি বছরই বিভিন্ন মেলায় তিনি উপস্থিত হন এবং প্রচুর বাংলাদেশি আসলে বিডি সুইটস থেকে মিষ্টি নেয়। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে বিডি সুইটসের ক্রেতারা মিষ্টি ক্রয় করছে। কি কি মিষ্টি আছে আমরা একটু যদি আরটিভি দর্শকদের উদ্দেশ্যে দেখানোর চেষ্টা করি। মিষ্টির বাইরেও আসলে বিভিন্ন ধরনের খাবার এখানে রয়েছে, বাংলাদেশি খাবার, সিঙ্গারা, সমুচা এবং একই সাথে মিষ্টির ভেতরে রয়েছে রসমালাই, সানার জিলাপি, আরও নানা ধরনের মিষ্টি। আমরা একটু কথা বলি আসলে যিনি এই বিডি সুইটসের স্বত্বাধিকারী, আমাদের মিষ্টি আপু, উনি আছেন। আপু কি অবস্থা, কেমন? আসসালামু আলাইকুম ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আর রেসপন্স কেমন? সব শেষ হয়ে গেছে, মিষ্টি শেষ হয়ে গেছে। হ্যাঁ। আমরা লাইভ শুরু করার আগেই মিষ্টি শেষ হয়ে যাচ্ছে। সব শেষ। এটা হচ্ছে বিডি সুইটসের জাদু আর কি। আলহামদুলিল্লাহ, এতটাই এখানে জনপ্রিয়। আলহামদুলিল্লাহ। সবচেয়ে বেশি কি বিক্রি হয়েছে? সবচেয়ে বেশি রসগোল্লাটা বিক্রি হলো, আর হচ্ছে এই ছানার কাঁচাগোল্লা, তারপরে হচ্ছে আপনার এখানে একটা খুব মজার মিষ্টি ছিল, এটা হচ্ছে ক্ষীর টোস্ট। ক্ষীর টোস্ট এটা প্রায় শেষ। ক্ষীর টোস্টও শেষ না? তারপর কালো জামটাও শেষ হয়ে গেছে, আর চমচমও প্রায় শেষ। এই হচ্ছে অবস্থা। তার মানে বাংলাদেশি মিষ্টি আসলে যারা জার্মানিতে খেতে চায় তারা যদি বিডি সুইটস এসএনের সাথে যোগাযোগ করে অবশ্যই একেবারে অথেন্টিক বাংলাদেশি ফ্লেভারের মিষ্টি আপনারা পাবেন। এরপরে যে স্টলটি রয়েছে এই স্টলটি হচ্ছে বাংলাদেশের একেবারে যে ড্রেসের সামগ্রী সব নিয়ে আসছে তারা, এবং শুধুমাত্র বাংলাদেশি ড্রেস না, আমি শিওর যে এখানে পাকিস্তানি, ইন্ডিয়ান সব ধরনের ড্রেসই রয়েছে। ভাই একটু যদি কথা বলা যায়, আপনাদের স্টলের নামটা যদি একটু বলতেন কাইন্ডলি। আমাদের স্টলের নাম হচ্ছে সারিন। সারিন, জি। তো সারিন কি নিয়ে আসছে আসলে বাংলাদেশি মেলায় আগত দর্শকদের? আমরা এখানে মূলত উপমহাদেশীয় আমাদের যে 3 পিস, তারপর হচ্ছে সালোয়ার কামিজ, শাড়ি, মেয়েদের কাপড় আর কি মূলত নিয়ে আসছি। হচ্ছে কোনটা এখন পর্যন্ত মোটামুটি 3 পিস সালোয়ার কামিজগুলাই হচ্ছে, পাকিস্তানি সালোয়ার কামিজগুলাই ভালো যাচ্ছে। আচ্ছা, দর্শকরা আসলে চিন্তা করতে পারে যে জার্মানি শীতের দেশ, এইখানে কিভাবে এই সালোয়ার কামিজ 3 পিস এগুলো চলে। জার্মানি শীতের দেশ হইলেও আপনারা দেখে বুঝতে পারতেছেন আমরা অনেকেই ঘামতেছি, আজকে 32 ডিগ্রি টেম্পারেচার। সো বড় একটা সময় জুড়ে আসলে গ্রীষ্মকালীন জামা কাপড় পরা যায় এবং বাংলাদেশি জামা কাপড় পরা যায়। আপনাদেরকে ধন্যবাদ। আমরা এর পরের স্টলটাতে যাই, আরও একটি কাপড়ের স্টল আসলে। আমরা একটু কথা বলতে পারি আপনার সাথে? জি জি, আপনার স্টলটার নাম কি? এটাও আসলে বাংলাদেশি কাপড়ের দোকান। আমার স্টলের নাম ফেন্টি ফ্যাশন লন্ডন। আমি লন্ডন থেকে এসেছি। আমি নিয়ে এসেছি বাংলাদেশি মসলিন শাড়ি, বাংলাদেশি মণিপুরি শাড়ি, বাংলাদেশি জামদানি শাড়ি, বাংলাদেশি কাঁথা স্টিচ, সিল্ক কাঁথা স্টিচ আর সালোয়ার কামিজ।
আপু সেই লন্ডন থেকে এসেছে এবং লন্ডন থেকে এসে সে জার্মানির এসএনএ মেলায় যুক্ত হয়েছে। বাংলাদেশি বলে কথা না, বাঙালির টানে সেই শুধু লন্ডন থেকে চলে আসছে। এবার একটি ভিন্ন ধরনের স্টলের সাথে পরিচয় করিয়ে দিব। জার্মানিতে অনেক ধরনের মেলা হয়, আমি চেষ্টা করি প্রতি বছরই আরটিভির মাধ্যমে বাংলাদেশের দর্শকদেরকে দেখাতে। এটি একেবারেই ব্যতিক্রমধর্মী একটি উদ্যোগ। বাংলাদেশি দুই স্বপ্নবাজ তরুণ তারা স্বপ্ন দেখছে যে বাংলাদেশের বইগুলোকে পুরো ইউরোপ জুড়ে কিভাবে ছড়িয়ে দেওয়া যায়। সেই উদ্দেশ্য নিয়েই আসলে বাংলাদেশের মালিকানাধীন একটি নতুন প্রতিষ্ঠান আসলে তৈরি হয়েছে, bookbush.de। আমাদের সাথে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রয়েছে মিজানুর রহমান এবং ফুয়াদ ভাই। আমরা তাদের মুখ থেকে আসলে শুনবো যে কি কি বই তারা নিয়ে আসছে এবং রেসপন্স কেমন। থ্যাংক ইউ আরটিভিকে আমাদের কভার করার জন্য, এখানে আসার জন্য, এবং যারা আগত দর্শক তাদেরকে অভিনন্দন। আমরা আসলে একেবারে একটি নতুন আইডিয়া নিয়ে এসেছি। জার্মানি তথা পুরো ইউরোপেই বাংলাদেশিদের হার্ড কপি বই, যেটা একেবারেই আনঅ্যাভেলেবেল, ইচ্ছে থাকা সত্ত্বেও হয়তো কেউ কিনে পড়তে পারছে না। প্লাস আমাদের একটা জেনারেশন ক্রিয়েট হচ্ছে, তারা বাংলাদেশের যে বইয়ের একটা সমাহার আছে এই ব্যাপারটাই জানে না। তো আমাদের এই ধারণা থেকেই আমরা মূলত ফুয়াদ ভাইয়ের এই আইডিয়াটা আমরা মিলে এটা ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করতেছি। আপনারা অনলাইনে ডেলিভারিও দিচ্ছেন? আমরা হচ্ছে বাংলাদেশের জার্মানির প্রথম অনলাইন ওয়েবসাইট বা বুকশপ। আমরা এখানে আমাদের সব ধরনের লেখকের কালেকশন আছে, বিশেষত হুমায়ুন আহমেদ স্যার থেকে শুরু করে অন্যান্য লেখক সব কিছুই। আমরা মূলত মেলা কেন্দ্রিক না, আমরা হচ্ছে অনলাইন থাকবো সবসময় এবং আমাদের পুরো জার্মানি জুড়ে আমরা ডেলিভারি দিচ্ছি। আমাদের অনলাইন হচ্ছে bookbook.de, সেখানে সব ধরনের বই সবসময় অ্যাভেলেবেল পাবেন। ধন্যবাদ। এটি আসলে একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ, আশা করি তারা সফল হবেন। আমরা এর পরের যে স্টলগুলো আছে সেই স্টলগুলো আপনারা একটু দেখতে পারেন। আসলে এখানে অনেক ধরনের বই রয়েছে, সবই বাংলাদেশি বই এবং বাচ্চাদের কিছু বইও রয়েছে এখানে। বাচ্চারা যাতে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে পারে এবং খেলাধুলা মাধ্যমে বাংলাদেশি যে বর্ণমালা রয়েছে সেগুলো যাতে শিখতে পারে, সেগুলো যাতে আমরা বাংলাদেশি শিশুদের কাছে পৌঁছে দিতে পারি, সেটিরও একটা চেষ্টা এখানে রয়েছে। সো বেশ অনেক বাংলাদেশি বইয়ের পাশাপাশি শিশুদের জন্য আসলে অনেক কিছু এখানে রয়েছে, এটি একটি ভালো ব্যাপার। আমরা এর পরের শপটিতে চলে যাব এখন। এই শপটি আরেকটি খাবারের স্টল এবং প্রতি বছরের ন্যায় এবারও আসলে অনেকগুলো খাবারের স্টল রয়েছে। আমরা আবার চলে এসেছি, এটি হচ্ছে শাড়ি মার্ট ফুড কর্নার। সো একই সাথে কাপড় এবং খাবার। আপু আসসালামু আলাইকুম। একটু আরটিভির দর্শকদের জন্য একটু আসলে যদি বলতেন, এটার জন্য দেখা যাচ্ছে না, সমস্যা নেই। কি অবস্থা, মেলা কেমন যাচ্ছে? কেমন আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর মেলায় আমি সবসময় খুব ভালো থাকি, আমি খুব এনজয় করি, প্রত্যেকবারই আমাকে দেখে থাকেন আপনারা। আলহামদুলিল্লাহ ভালোই চলছে, আমার খাবার থাকে, কাপড় থাকে। তো খাবার তো অলমোস্ট শেষ, কাপড় শুরু হয়েছে ইনশাআল্লাহ। ওকে, তো কি কি খাবার আছে আমরা একটু দেখাই আর কি, মানুষকে দেখানোর চেষ্টা করি। অনেক ধরনের খাবার আছে, একেবারে চিতই পিঠা, ডিম চপ থেকে শুরু করে সিঙ্গারা, সামোচা, বিভিন্ন ধরনের বিরিয়ানি এবং লাচ্ছি, সামোচা এগুলোও রয়েছে। আরও একটি ফুড কর্নার, আমরা পরবর্তী ফুড কর্নারটিতে একটু চলে যাই। এর পরের ফুড কর্নার, এই ফুড কর্নারটির মুন্স কিচেন। হ্যাঁ, এটা খুবই মুন্স কিচেনও একেবারে বরাবরই আসলে তারা এই ফেস্টিভ্যালে যুক্ত হয় এবং এসএনএর এই ফেস্টিভ্যালে, এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আসলে খাবার দাবার কিনছে এবং নিচ্ছে। মুন্স কিচেন ভালো, তারা বাংলাদেশি একেবারে টি শার্টে বাংলাদেশের বাংলায় লেখা মুন্স কিচেন এবং ভিন দেশে স্বদেশি স্বাদ, এই মোটো নিয়ে সবার উদ্দেশ্যে আসলে খাবার সার্ভ করে যাচ্ছে। একটু যদি কথা বলতেন মুন্স কিচেন। আচ্ছা, কি কি আছে আমরা সেটাও একটু দেখছি। সিঙ্গারা, মিষ্টি টিষ্টি তো আছেই, দেশি খাবার দাবারও রয়েছে। মুন্স কিচেনের স্বত্বাধিকারী আমাদের সাথে আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন যাচ্ছে মেলা আসলে? আলহামদুলিল্লাহ ভালো। গত 3 বছর ধরে আমাদের এই মেলা চলছে, আর এবার তুলনামূলকভাবে ওয়েদার ভালো হওয়াতে অনেক বেশি মানুষ আর অনেক তো বাড়বে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। জি জি জি, অবশ্যই অবশ্যই।
তো আরটিভির দর্শকদের জন্য আসলে বলছি যে 3 বছর ধরে এই আরটিভি আমরা চেষ্টা করছি এই মেলাটি কভার করার জন্য। আরেকটি পাশ রয়েছে, এই পাশের সবগুলো তো গেলই, মেলায় আগত বেশ কিছু দর্শক এখানে রয়েছে, আমরা একটু তাদের সাথেও কথা বলি। ভাই একটু কথা বলা যাবে? কি অবস্থা? এরা সবাই বাংলাদেশি শিক্ষার্থী, কেমন যাচ্ছে মেলায় ঘুরতেছেন? আসলে করছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি এখানে, গরুর তেহেরি খেলাম, আর মোটামুটি অনুভূতিটা অনেক ভালোই লাগছে। দেশি ফিল পাচ্ছি, আর মোটামুটি সবাই পরিচিত একটা বাংলা ভাষা, বাংলার সংস্কৃতি, বাংলা কৃষ্টি কালচার নিয়ে আমাদের অনেক কিছু জানা হচ্ছে যে জার্মানিতেও আমরা যে একা না, এখানে বাঙালিদেরকে নিয়ে আমরা একত্রিত হতে পারি, এটাই তার আসলে বহিঃপ্রকাশ। আমরা চাই প্রতি বছর এই ধরনের প্রোগ্রামগুলো হোক। আয়োজকদেরকে অনেক ধন্যবাদ। ওকে, আমরা তাহলে সামনের স্টলটাতে চলে যাই। এর পরের যে স্টলটি রয়েছে এটিও একটি খাবারের স্টল, ক্রিস্টি ফুড স্টল। আসসালামু আলাইকুম ভাই, কি বাংলাদেশি খাবার নিয়ে আসছেন একটু বলেন তো আরটিভির দর্শকদের জন্য। আমরা এখানে নিয়ে আসছি দই ফুচকা, নর্মাল ফুচকা, পেয়ারা মাখা, দেশি ডাব আছে, তারপরে জালমুড়ি আছে, তারপরে চিকেন গ্রিল আছে, চিকেন উইংস আছে, দেশি পেয়ারা মাখা আছে, তারপরে ফুচকা আছে, দেশি খাবার দাবার। আচ্ছা, এরপরে এই স্টলটিতেই আমাদের সবার পরিচিত, জার্মানিতে যদি কেউ কেক কিনতে চায় তাহলে সবাই আমরা এনি টাইম সুইটসের কাছেই যাই। আসলে আপু চলে আসছে প্রতি বছরের না এবছর। আপু কি অবস্থা, মেলা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। আর বেশি বিক্রি হচ্ছে কোনটা? রেড ভেলভেট আর হচ্ছে চকলেটটা সবসময় প্রিয়, এটা বেশি বিক্রি হচ্ছে, আর বাকি সব কিছুই যাচ্ছে। আয়োজন নিয়ে যদি একটু বলেন। না আলহামদুলিল্লাহ এখানে অনেক ভালো আয়োজন করে সবসময়। অনেক ধন্যবাদ। আমরা আরও দেখি আরও কি স্টল আসলে এখানে আছে। আসসালামু আলাইকুম। আমরা এখানে হালাল এই স্টলটির নামটি যদি একটু বলতেন। বাংলার স্বাদ। আমরা এখন যে স্টলটিতে রয়েছি সেটি হচ্ছে বাংলার স্বাদ, একেবারে বাংলাদেশি খাবারের পসরা, কালো জাম থেকে শুরু করে সিঙ্গারা, সামোচা, রোল, বিরিয়ানি, একেবারে গরম সব কিছুই এখানে রয়েছে, একবারে হালাল। জি, আপনাদেরকে ধন্যবাদ। আসলে মেলায় অনেক মানুষ আসলে আসছে। আমরা আরও একটি শপে যাচ্ছি, এটি হচ্ছে ভুইয়া ফুড কর্নার না, ভুইয়া স্টোর। ভুইয়া স্টোরে বিশেষ আয়োজন কি? বিরিয়ানি, গরুর বট এবং বিরিয়ানিও পাওয়া যাচ্ছে। সবচেয়ে বেশি কি চলতেছে? ইনশাআল্লাহ আবার সিঙ্গারা আছে, সবচেয়ে বেশি সেল হচ্ছে সিঙ্গারা আর বিরিয়ানিটা, এই দুটো জিনিস। মেলায় দর্শক কি কম আসছে এবার? বেশি আসছে, অনেক বেশি আসছে। গতবার থেকে মেলার দর্শক আরো বাড়তেছে এবং আশা করি আরো বাড়বে। হ্যাঁ, সবাই চলে আসেন। কয়টা পর্যন্ত চলবে আমাদের? এটা নরমালি 6টা 7টা, কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তো 8টা 9টা পর্যন্ত। 8টা 9টা পর্যন্ত আজকে মেলা চলবে। আরও একটু স্টল, এই স্টলটিও আসলে খাবারের স্টল। আমরা একটু আসসালামু আলাইকুম। জি দই বিক্রি করছেন একেবারে জার্মানিতে বানানো। আপনাদের স্টলের নামটা কি? গ্রামীণ স্বাদ। তো গ্রামীণ স্বাদ নিয়ে আসছে বাংলাদেশি দই, কাপে করে একেবারে সেই বাংলাদেশি দইয়ের যে মাটির পাত্র থাকে সেটি তো দই নিয়ে আসছে। কেমন মেলা কেমন যাচ্ছে? এবং চলে ভালোই, খারাপ না। প্রথমবার এটা তো, মানে আমি আসলে অনেক কিছু বুঝতে পারছি না আসলে। ভালোই লাগছে, খুবই ভালো যাচ্ছে। ইনশাআল্লাহ আরো তো মানুষ আসা বাকি আছে। আর দই তো আসলে খাবার দাবার খাওয়ার পরে খায়, তো এটা রয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। ওকে, সো আমরা আরো দেখছি আসলে আরো 2টা স্টল রয়েছে। এই স্টলটাও আসলে পুরাতন পরিচিত, ওলা ডাম্পলিংস। কি অবস্থা? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? এই তো। আরটিভির দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, মেলা কেমন যাচ্ছে? প্রত্যেকবারের মতো এবারও হচ্ছে মেলা খুব ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ, অনেক গুছানো। এটাই সবচেয়ে বেশি ভালো লাগে মেলার, মানে বেশি ক্যাওয়াস কম থাকে, আর গোছানো, তাদের অ্যারেঞ্জমেন্ট অনেক ভালো হয়, গোছানো হয়। তো আমি স্যাটিসফাইড। কি সেল করছেন? আমার প্রত্যেক বছরই আসলে চিকেন ডাম্পলিংস থাকে উইথ চিলি অয়েল, যেটা অনেক ঝাল। তো প্রত্যেক বছর আমি একটাই আইটেম নিয়ে আসি, তো যারা চিনে অনেক ফেমাস হয়ে গেছে।
আলহামদুলিল্লাহ। আর নতুন নতুন আর অনেক মানুষ ট্রাই করে, তো ভালো লাগে। কোনো সমস্যা নেই। জি জি, ধন্যবাদ আপু। আমরা মেলায় আর 2টা স্টল রয়েছে। একটা স্টল, এটিও বেশ পরিচিত স্টল। আমাদের স্টলের নাম হচ্ছে বিসমিল্লাহ ফুড কর্নার। এখানে দেখেন একেবারে বাংলাদেশি স্টাইলে, একটু বাড়িটারি দেন। হ্যাঁ, দেশি দেশি বিরিয়ানির একটা ভাব আমরা পাচ্ছি। কি কি বিক্রি হইতেছে? আমাদের এখানে খাসির বিরিয়ানি, তারপরে হচ্ছে মোরগ পোলাও, আর হচ্ছে এদিকে আছে হচ্ছে বিফ তেহারি। বিফ তেহারি আমাদের খুব ভালো চলছে, এটা প্রায় শেষের দিকে, আর বাকিগুলোও আছে। আর এরপরে আমাদের বিকালে আরও আছে এখানে, সেটা হচ্ছে নেহারি আছে, তারপরে আছে ফুচকা, চটপটি, হালিম, তারপর পেঁয়াজ গরম গরম ভাজা হবে, সিঙ্গারা আছে, ভেজিটেবল রোল, চিকেন রোল সব আছে। এটিও আসলে খুবই পরিচিত একটি দোকান। আমরা শেষ দোকানটিতে যাচ্ছি এখন। শেষ দোকানটি হচ্ছে স্বাদের পিঠাঘর। এটিও যারা মেলার এই ভিডিও দেখেন প্রতি বছর তাদের জন্য পরিচিত মুখ। এবছরও বাংলাদেশি খাবার দাবার নিয়ে যুক্ত হয়েছেন। আপু, কেমন যাচ্ছে মেলা? আলহামদুলিল্লাহ ভালোই, তবে আমি বিকালের জন্য অপেক্ষা করছি, সবাই নাস্তা এবং চা খাবে। ওকে, ইনশাআল্লাহ। আপনি আসলে মানে নাস্তা আইটেমে এনেছেন না? নেহারি, পরোটা, সমোসা আছে, চিকেন রোল আছে, পেঁয়াজু আছে, সাথে দুধ চা আছে, কারণ এগুলো সবাই বিকেলেই খাবে। সো বিকেলের আইটেম হচ্ছে এই দোকান। সো বিকেলের আইটেম দিয়ে আমরা শেষ করছি। আমরা একটু চেষ্টা করব মেলার যারা আয়োজক তাদের সাথে কথা বলার জন্য। প্রতি বছরের ন্যায় এই অনুষ্ঠানটি আসলে হচ্ছে এসএনএ। আমরা এখন মেলার স্টেজের সামনে যাচ্ছি। তো আমরা একটু চেষ্টা করব যে মেলা যারা আয়োজন করছে তাদের মুখ থেকে একটু মেলা সম্পর্কে জানার জন্য। বেশ আপনারা এখানে সব পরিচিত মুখজন, বিশেষ করে জার্মানির নর্থ রাইন ওয়েস্টফেলিয়া, পুরো জার্মানির কাছেই পরিচিত মুখ। মেলার আয়োজন নিয়ে আসলে সবার মুখ থেকে আমরা খুব ভালো ভালো কথা শুনলাম। এখন মেলার আয়োজনের পেছনে আপনারা যে কষ্টটা করেছেন সেটা নিয়ে যদি একটু বলেন, এবং আপনারা দর্শক যারা আসছে সেটা নিয়ে সন্তুষ্ট কিনা। আচ্ছা, ধন্যবাদ রায়ান জিলানি। আচ্ছা, আমি কিছু কথা বলতে চাই। প্রথমত এটা জুলাই মাস, তো আমরা আমাদের গত বছর জুলাই মাস ছিল খুবই উত্তপ্ত, এবং এই গত বছর এই আন্দোলনে বাংলাদেশে যারা ছাত্র জনতা এবং যারা নিহত হয়েছে, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি শুরুতে। আর এরপরে আমরা যারা মেলা আয়োজন করি, আমাদের এসএন কমিউনিটি আমাদের একটা স্ট্রং টিম আছে। আমি তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কারণ তাদের সকলের পরিশ্রম ফলে আমরা একটা সুন্দর প্রোগ্রামকে দিতে পারি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা আমাদের একটা প্রতিষ্ঠান আছে যারা আমাদেরকে স্পন্সর করে যাচ্ছে সবসময়, সিএলএস কমিটার প্রতিষ্ঠা হচ্ছে দেওয়ান শফিকুল ইসলাম। তাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কারণ উনি সবসময় আমাদের পাশে এই প্রোগ্রামটা সফল করার ব্যাপারে বিভিন্ন রকমের সহযোগিতা দিয়েছেন, তাকে আমরা ধন্যবাদ জানাই। 3 নম্বর হচ্ছে, আমরা এই যে মেলাটা করি কেন করি, আমাদের আসলে অনেকগুলো কারণ থাকে। যে আমরা ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন, বাংলাদেশ থেকে এখানে। সো আমরা চাই জার্মানিতে আমরা নতুন করে একটা ফ্যামিলি পরিবেশ তৈরি করি, যাতে প্রত্যেকটা মানুষ ফিল করে যে না, জার্মানিতেও আমাদের একটা ফ্যামিলি আছে। আমরা আরেকটা বিষয় দেখি যে এখানে অনেক মানুষ আসার পরে অনেক সময় একাগ্রিত বা অন্যান্য বিষয়ে আচ্ছন্ন হয়ে যায়। আমরা চাই যে এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, যাতে মানুষ এখানে এসে একটা সোশ্যালাইজেশন করে নিজেদের মধ্যে একটা আন্তরিক সম্পর্ক তৈরি করতে পারে, নিজেদের সুখ দুঃখগুলো বলতে পারে, এবং একটা নতুন একটা সম্পর্ক তৈরি করে সুন্দরভাবে চলতে পারে। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর আমরা যথেষ্ট, আমার কাছে মনে হয় যে আমরা হ্যাপি, এবং আমাদের মূল প্রোগ্রামগুলো এখনও শুরু হয় না। আমাদের মিউজিক প্রোগ্রাম থাকবে বিকেলে। সো আমাদের আশাবাদী, আর যেহেতু এখন পুরোটাই সামার, সো বিকেলবেলা হয়তো আরও বেশি নাম্বার আসবে। সো আমরা মোটামুটি হ্যাপি যে এই প্রোগ্রামটা করে যে মানুষ যারা আসছেন বা যারা অংশগ্রহণ করতেছেন, আমি সকলকে আসলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা এখানে আসতেছেন। ধন্যবাদ। মেলা আসলে কয়টা পর্যন্ত চলবে একটু যদি বলেন। আমাদের প্ল্যান আছে যে মেলা আমাদের 8টা পর্যন্ত খোলা থাকবে, কিন্তু দেখা যায় যতক্ষণ পর্যন্ত আমাদের দর্শক থাকে, আমাদের মিউজিক্যাল প্রোগ্রাম আছে, ততক্ষণ পর্যন্ত আমাদের মিউজিক্যাল প্রোগ্রাম চলতে থাকবে দিনের আলো থাকা পর্যন্ত। সেটা 9টা পর্যন্ত হতে পারে, 9:15 পর্যন্ত হতে পারে। আপনি কিছু বলেন মেলা নিয়ে আপনার অনুভূতি। মেলা নিয়ে আমার অনুভূতি হচ্ছে, আসলে যে পার্টিসিপেন্ট আসছে আমরা অনেক খুশি। আমরা আমাদের যে শ্রম ঘাম যত কিছু আমরা যে চেষ্টা করতেছি, সব কিছু নিয়ে পার্টিসিপেন্টদের দেখে আমরা আসলে আন্তরিকভাবে মানে তাদের প্রতি আমাদের সহানুভূতি, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা বোধ অবশ্যই আছে। পাশাপাশি আরও একটা বিষয় আমি মেনশন করি, যেটা হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য একটা ইভেন্ট আছে। মিউজিক্যাল ইভেন্টের পরে আমাদের বাচ্চাদের ইভেন্ট থাকবে। সেটার আমাদের কিছু ক্যাটাগরি ডিভাইড করে আমরা সেখানে প্রাইসের ব্যবস্থা রাখছি। এর পরবর্তীতে আমার কলিগ যেটা বললো যে আমাদের মেলা ততক্ষণ চলবে যতক্ষণ আমাদের পার্টিসিপেন্ট থাকবে।
আশা করি আমাদের এখন যে ব্যস্ততা আছে এখানে ক্রাউড আরও বাড়বে, এতটুকু আমরা আশা করতেছি। ধন্যবাদ সবাইকে। যেমনটি আসলে শুনছিলেন যে এই মেলাটি জার্মানির নর্থ রাইন ওয়েস্টফেলিয়ার এসেন শহরে হয়, তবুও এটি জার্মানির জন্য একটি ট্রেডমার্ক মেলায় পরিণত হচ্ছে দিন দিন, যেটি বাংলাদেশের মিলন মেলায় পরিণত হচ্ছে এবং একই সাথে বাংলাদেশি কমিউনিটির একত্রিত হওয়ার একটি জায়গা। জার্মানির এসেনের এই মেলাটি আপনাদেরকে ঘুরে দেখালাম, আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি রায়হান জিলানি, RTV।